চীনের সঙ্গে বাংলাদেশের তিস্তা বহুমুখী প্রকল্পে যুক্ত হতে চায় ভারত। তাদের এই আগ্রহের কথা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে জানিয়েছেন দেশটি সফররত পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রা। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। সকাল 11টায় পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিনয় মোহন কোয়েত্রা। এ সময় ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করা, সীমান্ত হত্যা বন্ধ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের কাছ থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের সম্মতির কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীকে ভারতে সফরের আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্র সচিব। এ বিষয়ে ডক্টর হাসান মাহমুদ জানান, নির্বাচনের পর ভারতে নতুন সরকার গঠন হলে প্রধানমন্ত্রী সফরের বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে ভারত ও বাংলাদেশে বহুল আলোচিত তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও আলোচনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতের বাংলাদেশের হাই কমিশন এবং হাই কমিশন অফিসগুলো হাইয়েস্ট ভিসা ইস্যুইং অফিসেস ইন দ্য ওয়ার্ল্ড ফর ইন্ডিয়া। তো এই কারণে দেখা যাচ্ছে এখানে ভিসা পেতে অনেক সময় অনেক অপেক্ষা করতে হয়। সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ভারতের পররাষ্ট্র সচিব আমাকে যেটি বলেছেন, তারা আরও তাদের এখানকার ক্যাপাসিটি বাড়ানোর জন্য তারা আরও সেখানে লোকবল নিয়োগ করছেন। এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে।